পায়রা পা দিচ্ছে, পা দিচ্ছে, বসছে, বসতে পায়রা বসছে। হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96-এর পক্ষ থেকে আমি জসিম। আজ চলে এসেছি আমি বাগনানে একটি দাদার কাছে, মিনময়দার কাছে। মিনময়দার আগে আপনাদেরকে শীতে একটি টুর্নামেন্ট ভিডিও দিয়েছি। এখন গরমে দাদা একটি টুর্নামেন্ট খেলছেন। আমাদের যে কলকাতায় যে ট্রিপল বাইকের টুর্নামেন্ট বা অল ইন্ডিয়া যে টুর্নামেন্ট আছে দাদা খেলছেন। দাদার কাছ থেকে আমরা অল্টোটার জিনিসও জানবো, এটা ইন্ট্রো আপনাদেরকে নিচ্ছি। তাহলে চলুন, দাদার যে উড়ান হচ্ছে আপনাদেরকে শখ করে। উড়ানের টাইম আছে 5টা থেকে 7টা পর্যন্ত, টোটাল 14 ঘন্টার উড়ান। এটা গরমের উড়ান আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন, আজকে একটি টুর্নামেন্টের ভিডিও আপনাদেরকে দেখাবো। চলে এসেছি আমি MK পিজন লফটে মিনময়দার কাছে। তাহলে মিনময়দা কেমন আছো? হ্যাঁ, আর তাহলে কালকে মানে কটা টুর্নামেন্ট আছে? কালকে অল ইন্ডিয়া আছে দিল্লি, হ্যাঁ ভারত এগারোটা পিজন পার্টি থেকে। হ্যাঁ। আর আমাদের উল্লাসদার WP পিজন ক্লাব থেকে 3000 টাকা এন্ট্রি বাইকের খেলা আছে, ট্রিপল বাইক প্লাস LDTV আছে। বড় খেলা খুব, তাই তো? তাহলে খেলা প্লাস একটা হচ্ছে PNTVর খেলা আছে উল্লাসদার গ্রুপে, ওটা 3টে ক্লাব আমি খেলছি। তো টোটাল কালকে তাহলে তিনটে ক্লাবে খেলা হবে। ক পায়রা উড়ান আছে? 12 পায়রা উড়ান, 10 পায়রা কাউন্টিং। ও, টাইম ছাড়ার টাইম বা ল্যান্ডিং টাইম? ছাড়ার টাইম 5টা থেকে ভোর 5টা আর ওদিকে 7টা, টোটাল 7টা 14 ঘন্টা 14 ঘন্টার খেলা। তাহলে চলুন, দাদার পায়রা স্ট্যাম্প খেলেছিলাম। আগের সপ্তাহে হচ্ছে 17 পায়রা উড়িয়ে 15 পায়রা কাউন্টিং। হ্যাঁ, 3টে পায়রা আমার ওভার হয়ে গিয়েছিল, আর বাদ বাকি পায়রা 12 ঘন্টা কষ্ট করে পায়রা লেবেছিল। 14টা পায়রা। একটা পায়রা কমের জন্য, নাহলে একটা ভালো পজিশন হতো, সেকেন্ড হতো। হ্যাঁ, উপরবেলা যা করে। মোটামুটি একটা ক্লাবে 5 নম্বর, একটা ক্লাবে 6 নম্বর হয়েছে। বাহ, ঠিক আছে। আর তাহলে কত পিস নর বা কত পিস মাদা দিচ্ছে মোটামুটি? স্ট্যাম্প করা আছে 12টা পায়রা, 7টা মাদা, হ্যাঁ, 5টা নট। আর সকালে যদি দেখা যাক পায়রা উন্নত রেডি করা আছে, হ্যাঁ, যদি এরা কেউ ডিস্টার্ব করে তখন চেঞ্জ করব। ঠিক আছে, চলো তাহলে স্ট্যাম্প করা যাক। দেখুন দাদা স্ট্যাম্প করছে। প্রথমে নর পায়রা স্ট্যাম্প হচ্ছে। এটা নর পায়রা, তাই তো? এই স্ট্যাম্প একদিকে হবে, তাই তো নাকি? দুদিকেই মাছ হচ্ছে। এই পায়রা দাদা আগে টুর্নামেন্ট খেলেছেন, সেই কারণে আগে দিয়ে স্ট্যাম্প করা ছিল হালকা করে। পিজন লব বলে স্ট্যাম্প, এবার নতুন দুবার আলাদা স্ট্যাম্প হয়েছিল, এবার আলাদা স্ট্যাম্প আমার নিজের নামে, তাই তো? লফটের নাম দিয়ে। ঠিক আছে, দেখে নিন মিনময়দার MK পিজন লফটের স্ট্যাম্প করছেন। স্ট্যাম্পটা আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো। সাদা হলে খুব ভালো লাগতো, তাও কালো পায়রা আপনাদেরকে তাও চেষ্টা করছি দেখানোর। এই রং করা থাকবে। এই দেখে নিন স্ট্যাম্প করা আছে MK পিজন লফট। টোটাল 12 পায়রার উড়ান, 10 পায়রা কাউন্টিং। দাদা 7 পিস মাদা দিয়েছেন, 5 পিস নর দিয়েছেন। ছাড়লেন 5টা 3 সেকেন্ড। সেকেন্ড দেওয়া কোনো নেই, ফার্স্ট একটা দেওয়া, ঠিক আছে? এটা চল। MK পিজন লফট থেকে দেখাচ্ছি আপনাদেরকে দাদার টোটাল 12 পিস পায়রা। জুম করে দেখাচ্ছি, এই দেখে নিন। দাদা ছাড়লেন একটু আগেই, আপনাদেরকে তো দেখালাম। আপনাদেরকে আপডেট দিতে থাকবো, অবশ্যই আপনারা দেখবেন। দাদা একটাই তাওয়া দিয়েছেন, দাদার এই লফটটাই তাওয়া দিয়েছেন পুরো, তার নিজের ছাদটাই। আর এই পায়রা দেখে নিন, এই পায়রা, এই দেখে নিন। আপনাদেরকে পায়রা দেখাচ্ছি মিনময়দার।
মিনময়দার লফটের নাম MK পিজন লফট, 12 পিস পায়রা চলছে, খুবই ভালো চলছে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে টাইমটা একবার দেখিয়ে দিই, 8টা 13 বাজে, আর ওই পায়রা যাচ্ছে, স্পিড আছে পায়রার মধ্যে, ওই দেখে নিন যাচ্ছে। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই দেখে নিন পায়রা, 12 পিস পায়রা একসঙ্গে খুবই সুন্দর চলছে। শেষ পর্যন্ত দেখবেন, ল্যান্ডিং পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন আপনাদেরকে আপডেট দিচ্ছি, মিনময়দার পায়রা 12 পিস পায়রা খুবই সুন্দর চলছে, এই দেখে নিন। আপনাদেরকে শীতে মিনময়দার পায়রা উড়ান দেখিয়েছিলাম, তখন ছিল 6টা থেকে 6টা, তাই তো নাকি টাইম ছিল? 6টা থেকে 6টা টাইম ছিল, কিন্তু এখন গরমের টাইম হলো 5টা থেকে 7টা, টোটাল 14 ঘন্টা। এই দেখে নিন দাদার 12 পিস পায়রা। আপনাদেরকে টাইমটাও দেখাবো, দেখে নিন। আপনাদেরকে টাইম দেখাচ্ছি, 9টা 37, এই দেখে নিন। আর দেখে নিন আপনাদেরকে আপডেট দেওয়া হচ্ছে, MK পিজন লফটে মানে মিনময়দার পায়রা চলছে, 12 পিসি পায়রা চলছে, খুবই সুন্দর চলছে, একসঙ্গেই চলছে। এখানে মিনময়দার ভাই আছে একটা, টাইম কত আছে আপনাদেরকে দেখাচ্ছি। বলছি ভাই টাইম কত হয়েছে এখন? টাইম হয়েছে 11টা 14। 11টা 14 করে দেখি একবার, দেখুন দাদা টাইমটা দেখাচ্ছেন, 11টা 14, এই দেখে নিন ওপরে আছে, 11টা 14 বাজে। তাহলে ভাই সকাল থেকে কেমন পায়রা চলছে? সকালে পায়রা ভালোই চলছে, তো লম্বা লম্বা যাচ্ছে মাস্তাবাদে। জামাইবাবু এখন বাড়িতে নেই, গেছে একটু দরকারে, চলে আসবে এবার, একটু পরে চলে আসবে, তাই তো? পায়রা খুব ভালোই উঠছে। তারপর দেখুন বাদ বাকি আপডেট আরও দেওয়া হবে। এই দেখে নিন পায়রা খুব স্পিডে আছে পায়রা, এই দেখে নিন, জুম করে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করুন, কারণ ইউটিউবের মধ্যে সেল ভিডিও বা লফট ভিজিটের ভিডিও অনেকে আসে, কিন্তু টুর্নামেন্টের ভিডিও বা টুর্নামেন্টের ভিডিও থাকে না। যদি আপনারাও চান যে এরকম ভালো যদি পায়রা ওড়ানোর, তাহলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে টুর্নামেন্টের, আপনারা দেখতে পারেন যে কিভাবে হালুয়া বানানো যায়, বা ঠান্ডা জল বা গরম জল, ওইগুলোরও ভিডিও রয়েছে, বিস্তারিত রয়েছে ওতে। আপনারা ওতে প্রয়োগ করে আপনারাও পায়রা ওড়াতে পারবেন ভালো, তাহলে দেখতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখে নিন আপনাদেরকে মিনময়দার পায়রা দেখাচ্ছি, দেখে নিন 12 পিস পায়রা খুবই সুন্দর চলছে, এই দেখে নিন। আপনাদেরকে টাইমটা এবার দেখাই, টাইমটা দেখে নিন, 12টা 31, পায়রা চলছে খুবই ভালো, এই দেখে নিন পায়রা চলছে। আপনাদেরকে দাদার শীতে উড়ান দেখিয়েছিলাম, আবার এই গরমে দেখাচ্ছি। ওয়েদারটা এখন মেঘলা হয়ে আছে, দেখুন ওয়েদারটা দেখে নিন। আমি আছি আপাতত একটা মাঠে আছি এখন, মাঠ থেকে পায়রাটা ভালো দেখানো যাচ্ছে, কারণ লঙে লঙে পায়রা যাচ্ছে তো, ওই কারণে। পরিবেশটা দেখে নিন খুবই সুন্দর, গাছ আছে, মাঠ আছে, এই পরিবেশ চারপাশের। এই দেখে নিন পায়রাগুলো চলছে, খুবই সুন্দর চাল আছে। ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে, এবার কী হয় দেখা যাক। দেখে নিন মিনময়দার পায়রাগুলো, আপনাদের বললাম দেখাবো, দেখাচ্ছি। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করুন। দেখে নিন পায়রা খুবই ভালো স্পিড আছে পায়রার মধ্যে, এই দেখে নিন নিচেতে যাচ্ছে ঠিকঠাক। এই দেখে নিন দাদার পায়রা আসছে, টোটাল 12 পিসই পায়রা আছে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখে নিন মিনময়দার 12 পিস পায়রাই চলছে, গাছের ওই পারে গেছে, খুবই সুন্দর চলছে। আপনাদেরকে তো লোকেশানটা দেখালাম, মাঠ থেকে ভিডিও করছি। এই দেখে নিন পায়রা ওই পাশে যাচ্ছে, খুবই সুন্দর চলছে। আপনাদেরকে টাইমটা একবার দেখাবো, এই দেখে নিন টাইমটা, এখন টাইম হচ্ছে 4:29, পায়রা চলছে। দাদার ওই পাশে গাছের ওই পারে গেছে, আর এই দাদারা সব রয়েছে। আপনাদেরকে পায়রাগুলোও দেখাবো, এই দেখে নিন পায়রা 12 পিসই পায়রা চলছে, এই দেখে নিন। আজকে অল ইন্ডিয়া হচ্ছে, কলকাতার টিপিল বাইকের টুর্নামেন্টটা হচ্ছে, 12 পিস পায়রা চলছে, এই দেখে নিন। শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, অনুরোধ করবো আপনাদেরকে। দেখে নিন মিনময়দার পায়রা চলছে,
টোটাল 12 পিস পায়রা আছে। টাইমটা আপনাদেরকে দেখায় একবার, এই দেখেন টাইম হয়েছে 5টা 19। পায়রা এই খুব সুন্দর চলছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। পায়রা খুব লঙে লঙে যাচ্ছে প্রচুর, এই দেখে নিন। আর এই কাকারা রয়েছে, আর এখানে মিনময়দা বা আরও কিছু দাদারা রয়েছে। এটা একটা খেলার মাঠ, কিছু ভাইরাই খেলবে। আর পায়রা ওইদিকে আছে, দেখাবো আপনাদেরকে। এই দেখে নিন পায়রা, এই দেখে নিন পায়রা চলছে। দেখুন আপনাদেরকে সারাদিনই আমি পায়রা দেখাচ্ছিলাম যে দাদার পায়রা খুব ভালো চলছে, 12 পিসই পায়রা। তো এখন টাইম কত হয়েছে আপনাদেরকে একবার দেখাই। টাইম হয়েছে হলো 5টা 50। আর দাদার লফট এটা, দাদার লফটে মানে বাড়ির সামনেই একটি ছাতে আমাকে ল্যান্ডিংটা শ্যুট করতে বলেছেন। আর দাদার পায়রা হলো, দেখাচ্ছে আপনাদেরকে দাদার পায়রা, এই দেখে নিন দাদার পায়রা আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে 12 পিস পায়রাই চলছে খুব ভালো। এখন টাইম আপনাদেরকে দেখালাম, আরেকবার আপনাদেরকে টাইম দেখাচ্ছি 5টা 50। আর দাদার লফট এটা খুবই সুন্দর, দাদার লফট আর লাইট সেটও করা আছে। এই দেখে নিন পায়রা চলছে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কারণ একটি টুর্নামেন্টে ভিডিও শ্যুট করতে অনেকটাই পরিশ্রম লাগে। আর ওই কারণে হলো অনেকজন টুর্নামেন্টে ভিডিও করতে চায় না, যে সারাদিনই থাকতে হয় বলে আপনাদেরকে সকাল থেকে আপডেট দিচ্ছি। আর যারা এরকম পায়রা ওড়াতে চান অবশ্যই তাদেরকে শেয়ার করবেন, বা যারা ভালোবাসেন। দেখে নিন মিনময়দার 12 পিস ছিল, তার মধ্যে একটি পায়রা ল্যান্ডিং করেছে। 11 পিস পায়রা চলছে, লো হাইটে পায়রা আছে, দেখে নিন। আর দাদার লফট এটা আপনাদের একটু আগে দেখিয়েছি। আর এই দেখে নিন মিনময়দার এমকে বিজন লফট থেকে দাদার 11 পিস পায়রা চলছে। জুম করে আপনাদের দেখাচ্ছি। খুব বেশি হাইটও নেই, মিডিয়াম হাইটের মধ্যে রয়েছে দাদার এই লফট। আর এই পায়রা রয়েছে খুব বেশি হাইটের মধ্যে নেই, আপনাদেরকে দেখাচ্ছি। দেখে নিন দেখে নিন মিনময়দার পায়রা আপনাদেরকে দেখাবো। 11 পিস পায়রা চলছে, এই দেখে নিন পায়রা একদম মাথার উপরে আছে, খুব বেশি হাইট নেই। এই দেখে নিন এই পায়রার এই লফট দাদার, এই দেখে নিন দেখাচ্ছে এই লফট আর এই পায়রা। 11 পিস পায়রা আছে। একটি আমি দুঃখিত, একটি পায়রা আপনার ল্যান্ডিং সেরকম দেখাতে পারলাম না, কারণ সেই সময়তে একটু মানে পায়রাটা ঝাঁক থেকে কেটে নিচে চলে এসেছিল। বাগিচার পায়রা হাইটে আছে, কারণ 9টা আছে। 11 পিস পায়রা চলছে, খুব বেশি হাইটে নেই। এই দাদার লফট, এই পায়রা আছে। হ্যাঁ এটা তো আছে, এই দেখে নিন পায়রা খুব বেশি হাইটে নেই। পায়রা চলছে আমার 30 জন। দেখে মিনময়দার পায়রা দেখাচ্ছি, 11 পিস পায়রা। টাইম এখন আছে আপনাদের দেখাচ্ছি, টাইম দেখে নিন 6টা 17। এই দেখে নিন পায়রা 11 পিস পায়রা আছে দাদার, একদম লো হাইটে দাদার এই লফট আপনাদেরকে দেখাচ্ছি। দেখে নিন, আপনাদেরকে বলবো যে এতক্ষণ আপনারা দেখেছেন ভিডিওটি, আর একটুখানি ওয়েট করুন। পায়রা একটা পায়রা আগে বসে গেছিল, ভিডিও দেওয়া আছে। আর এই যে 11টা পায়রা এমকে চলছে, পিজন লফটের উনি লাইট দিয়ে দিয়েছেন, আমাকে জিজ্ঞাসা করে দিলেন। আর এই দেখে নিন রয়েছে 11 পিস পায়রা, ঠিক আছে। আর দাদার এই লফট লাইট দিয়েছেন, এই পায়রা দেখে নিন আপনারা। মিনময়দার 11 পিস পায়রা চলছে, খুব বেশি হাইট নেই, একদম লো হাইটের মধ্যেই চলছে। এই দেখেন 11 পিস পায়রা। আপনাদেরকে সারাদিনই উড়ান শখ করালাম, কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। মানে নামার মুহূর্ত চলে এসছে, মানে পায়রাগুলো সব ল্যান্ডিং মুহূর্ত চলে এসছে, যখন তখনই নেমে যেতে পারে। সেই কারণে আপনারা স্কিপ করবেন না, দেখতে থাকুন আপনারা। একদম লো হাইটের মধ্যে রয়েছে।
এই দেখে নিন, এই দেখুন একদম আর বেশি হাইটের মধ্যে নেই। এই দেখে নিন পায়রা ল্যান্ডিং করছে মনে হয়, আর মনে হচ্ছে এক পা খাবে। এই দেখে নিন, এই দেখে নিন পায়রা ল্যান্ডিং করছে মনে হয়, নামতে পারলো না। দাদা টোটাল 11 পিস পায়রা। এই দেখে নিন পায়রা উড়ছে এখনো। এই দেখে নিন পায়রা এখনো নামতে পারলো না, এখনো উড়ছে পায়রাগুলো। 11 পিস পায়রা আছে, রিপিট করলাম। এই দেখে নিন দাদার পায়রা, একদম লো হাইটে চলছে পায়রা। এই দেখে নিন পায়রা এখনো পায়রা নামতে পারলো না। এই পায়রা দেখুন নামছে এবার মনে হয়। এই দেখে নিন দাদার পায়রা নামছে, এক এক করে সব প্রত্যেকটা পায়রা নেমে গেছে। দাদা খুব ভালো সেট করেছে, দাদা পুরো তাওয়ার উপরে নামলো, খুবই ভালো উড়ান হলো আপাতত। মিনময়দার যে টোটাল 11 পিস পায়রা উঠছিল, সেই 11 পিসও পায়রা নেমে গেছে। এই দেখে নিন, আপনাদেরকে ভিডিও দেখালাম। আর এইসব দাদা ভাইয়েরা আমরা ছিলাম একসঙ্গে, এই ভাই ছিল আর ওই ভাই ছিল আর আমি। এই দেখে নিন এখানে পুরো অন্ধকার হয়ে গেছে। আর দাদার লোকেশানটা একবার আপনাদের, লোকেশানটা দাদার লফটের পাশে কোনো সে একটাই বাড়ি রয়েছে, কিন্তু দাদা এমনই ট্রেন করেছে সব নিজের লফটেরই নামলো পায়রাগুলো। এই দাদার লোকেশানটা, আর আমরা এখান থেকে দেখছিলাম डिस्टेंस से एम के विजन लॉक का स्टैम्प चेकिंग वीडियो हो रहा है। जो पहला कबूतर बैठ गया था, ये कबूतर पहले बैठ गया था, दोनों तरफ स्टैम्प। जैसे नर कबूतर देखा रहा हूँ, एक नर हुआ, एक नर है, दोनों तरफ स्टैम्प और कलर, दोनों तरफ स्टैम्प। ये भी दो मेल है, नर कबूतर, दोनों तरफ स्टैम्प है, कलर भी है सब ऐसा कलर हुआ है, ठीक है। 4 मेल हुआ, 5 मेल, स्टैम्प दोनों तरफ का ही लगा हुआ था, कलर 5 मेल हो गया। देखा तो मादिन कबूतर एक, मादिन कबूतर एक मादिन कबूतर अबलुक स्टैम्प, 2 मादिन हुआ, एक मादिन, 3 मादिन हुआ, एक मादिन, दोनों तरफ स्टैम्प, एक मादिन, 5 मादिन हुआ, 5 मादिन, 5 दाव हुआ, मादिन, ये दोनों तरफ स्टैम्प, 6 मादिन हुआ, एक मादिन, 7 मादिन हुआ, 7 मादिन और 5 नाग, 12 कबूतर। দেখে নিন দাদা টোটাল 12 পিস পায়রা রয়েছে এখানে। যে 12 পিস পায়রা উড়িয়েছিলেন স্ট্যাম্পটা আপনাদেরকে চেক করালাম। দেখে নিন দাদা টোটাল এই যে 12 পিস পায়রা আপনাদের দেখাচ্ছি, এই 12 পিস পায়রা উড়ছিল। আপনাদেরকে স্ট্যাম্প চেকিংয়ে ভিডিও দিলাম, তো দাদা বললেন যে উপরে ওখানের থেকে এখানে ছেড়ে দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, সেই দেখাচ্ছি। দাদা টোটাল একটা পায়রা একটু আগে নেমে গেছিলো, তারপরে 11 পিস পায়রা নেমেছিল 6টা 26-এ। দেখে নিন আপনাদেরকে সকাল থেকে দাদাকে দেখাতে পারিনি, কারণ দাদা একটু ব্যস্ত ছিল।
আর দাদা তাহলে পায়রা লাস্ট কটায় ল্যান্ডিং করলো? একটা পায়রা মানে একটু আগে নেমেছিল, মানে 6:55, হ্যাঁ, আর 11টা পায়রা একসঙ্গেই নেমেছে। 6:55, ওটা 5:55। 5:55, প্রথমে 5:55 নেমেছিল, তারপরে যে পায়রাগুলো নামলো 6:25 একসঙ্গেই নেমেছে। 6:25 সব পায়রা একসঙ্গে নেমেছে, তাই তো? এখনো মোটামুটি কোনো কি হয়েছে না হয়েছে কোনো বলা যাচ্ছে না, কারণ অনেকজনই ভালো উড়িয়েছেন। পায়রা ভালো উড়েছে। না এই পায়রাগুলো সব উড়েছে, তাই তো? এখনো খাবার দেওয়া হয়নি, খাবার দেবেন না? 30 মিনিট করে পায়রা উড়ে নেমেছে, হ্যাঁ এটাই আমি খুশি। হ্যাঁ, অনেক কষ্টের মধ্যেও পায়রা উড়িয়েছি, অবশ্যই। তাও পায়রা ভালো উড়ে এসছে, এটাই শান্তি। তো একটা সম্মানের একটা রেজাল্ট হয়েছে। সারাদিনই তো তুমি তো জানোই আমি সারাদিনই হ্যাঁ, সারাদিনে দাদা ছিলেন না, কারণ এটা প্রবলেমের কারণে। পায়রা দেখছিল বাড়ি। তো তোমার তাহলে অ্যাড্রেসটা পুরো প্রপার কি? রবিভাগ, হ্যাঁ, বাগনান, হাওড়া। হাওড়া। আর এটা আজকে টোটাল তাহলে টুর্নামেন্ট কটা কি ছিল? টুর্নামেন্টে যে খেলা ছিল হচ্ছে অল ইন্ডিয়া ছিল 12 পায়রার, আর আমাদের উল্লাসদার WBPর ট্রিপল বাইকের টুর্নামেন্ট ছিল। টুর্নামেন্ট ছিল। হ্যাঁ, একটা কি ওদেরই একটা ফ্রি এন্ট্রির মনে হয় ছিল, ওই 3টে ক্লাবে মোটামুটি আমার নাম ছিল। 3টে ক্লাবে আজ খেলা হয়েছিল, তাই তো? পায়রা দেখো, পায়রা এই পায়রা দাদা, এই দাদার পায়রাটা ছেড়েছিলেন, ডাকছে এখন। স্ট্যাম্প করা আছে দিদি। সবই স্ট্যাম্প করা আছে, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। সব পায়রা স্ট্যাম্প করা আছে। পায়রাকে ভালো করে দেখিয়ে দাও, ওই সাদা ওইটা আগে নেমেছে, তাই তো? ওইটা না, তাহলে? সেই উপরে যে হ্যাঁ, উপরে থামটাই। হ্যাঁ, আমার 5 বছরের পুরনো নর, বাচ্চা করতে তুলে দিয়েছিলাম আগের বারে গরমে। হ্যাঁ, যে আমি ওকে আবার গরমে উড়াতে লাগাবো, এত ওই পায়রা উড়ার নেশা। শীতে ওকে উড়াইনি, গরমে আবার উড়াতে লাগিয়েছি। হ্যাঁ, এবারে মোটামুটি লাইটে অবধি পায়রা দিয়ে গেছে সব বাহ, পায়রাকে। ওই মানে ওই কন্ট্রোল করেছে, তাই তো? সব পায়রা। মাস্টার পায়রা, 5 বছর 6 বছর বয়স ওর। বাহ বাহ, ঠিক আছে।